দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য ডিওডেনাম অ্যালং উইথ প্যানক্রিয়াস অ্যান্ড স্প্লিন। তো এই অংশটা হচ্ছে আমাদের ডিওডেনাম। কনভেক্স পার্টটা থাকে রাইটে, আর কনকেভ পার্ট যেটা এখানে আমাদের হেড অফ দ্য প্যানক্রিয়াস অ্যাটাচ থাকে, আর এটা হচ্ছে প্যানক্রিয়াস অ্যান্ড স্প্লিন। এই অংশটা হচ্ছে আমাদের স্প্লিন। তো আমরা এখন মূলত জানবো ডিওডেনাম সম্পর্কে। তো এট ফার্স্ট আমরা অ্যানাটমিক্যাল পয়েন্ট দেখব। তো যেহেতু এখানে আমাদের ডিওডেনাম, প্যানক্রিয়াস, স্প্লিন তিনটা পার্ট আছে, এই জন্য আমাদেরকে তিনটা সম্পর্কে মোটামুটি অ্যানাটমিক্যাল পয়েন্টে বলতে হবে। তো এট ফার্স্ট আমরা অ্যানাটমিক্যাল পয়েন্টে ধরে নেব। এই যে স্প্লিন থাকবে আমাদের লেফট হাইপোকন্ড্রিয়ামে। This is the viscera of the duodenum along with pancreas and spleen. The convex part of the duodenum directed to the right and the head of the pancreas attached to the concave part of the duodenum. And the tail of the pancreas is more pointed, directed backward upward to the left up to the left hypochondrium. And the posterior surface of the body of the pancreas is marked by a groove for the splenic vein. And the posterior surface of the neck of the pancreas is marked by a groove for the portal vein. And now the spleen. The spleen lies obliquely along with the axis of the left ten rib and directed downward, forward and laterally. And the superior border of the spleen is marked by a groove ফর দ্য স্প্লিনিক নচ। এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এটাই মূলত আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্ট। নাও ডিওডেনামের ক্ষেত্রে আমরা যদি দেখি, যেহেতু আমরা ডিওডেনাম সম্পর্কে আলোচনা করবো আগে, তো ডিওডেনামের মূলত পার্ট থাকে আমাদের চারটা, মানে দেয়ার আর 4 পার্টস অফ দ্য ডিওডেনাম। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, ফোর্থ পার্ট ছিল আর ওটা কাটা পড়ছে এখানে। তো ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম, এটাকে বলা হয় আপার পার্ট। এই যে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে আপার পার্ট। ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম ইজ 5 সেন্টিমিটার অ্যান্ড ভার্টিব্রাল লেভেল হচ্ছে নাম্বার 1। দেন হচ্ছে সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ভার্টিক্যাল পার্ট। এটার ভার্টিব্রাল লেভেল হচ্ছে নাম্বার 1 টু নাম্বার 3, আর সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের 8 to 10 সেন্টিমিটার। দেন হচ্ছে থার্ড পার্টটাকে বলা হয় হরিজন্টাল পার্ট। যেহেতু এটা হরিজন্টাল, এই জন্য এটা নাম্বার 3-তে থাকে, মানে ভার্টিব্রাল লেভেল নাম্বার 3 এবং 10 সেন্টিমিটার। এরপরে আমাদের ফোর্থ পার্ট ছিল এখানে নাই, কাটা পড়ছে হয়তো, এই যে একটু আছে। এটা থেকে আমাদের অ্যাসেন্ডিং হয়ে, এই জন্য এটার ভার্টিব্রাল লেভেল হবে নাম্বার 2 এবং লেন্থ হচ্ছে 2.5 সেন্টিমিটার। আর ডিওডেনাম হচ্ছে আমাদের একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, এক্সেপ্ট দ্য প্রক্সিমাল হাফ অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ডিওডেনাম। এর ফার্স্ট পার্টের প্রক্সিমাল হাফ বাদে পুরোটাই হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল। রেট্রো মানে কি? পিছনে পেরিটোনিয়াম থাকবে, এটা হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান। আর ওই প্রক্সিমাল হাফ ফার্স্ট পার্টের হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল। ওকে, এখন ডিওডেনামের আমরা যদি ডেভেলপমেন্ট বলি, তো ডিওডেনাম মূলত 3টা সোর্স থেকে ডেভেলপ হয়। দ্য মিউকাস মেমব্রেন অফ দ্য ডিওডেনাম অ্যাবভ দ্য মেজর ডিওডেনাল papilla, above the opening of the major duodenal papilla develops from endoderm of foregut. Below the major duodenal papilla develops from endoderm of midgut, and the musculature and other structure develop from splenic layer of the lateral plate mesoderm. তো এখন আমরা ডেভেলপমেন্ট বলতে গিয়ে মেজর ডিওডেনাল প্যাপিলা কথাটা বললাম। তো এখন আমরা বলবো মেজর ডিওডেনাল প্যাপিলা এবং মাইনর ডিওডেনাল প্যাপিলা সম্পর্কে। তো ডিওডেনামের সেকেন্ড পার্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, কারণ সেকেন্ড পার্টের পোস্টেরো মিডিয়ালি ইম্পর্টেন্ট ওপেনিং থাকে দুইটা, একটা হচ্ছে মেজর ডিওডেনাল প্যাপিলা আর একটা হচ্ছে মাইনর ডিওডেনাল প্যাপিলা। তো সেকেন্ড পার্টের পোস্টেরো মিডিয়াল ওয়ালে মেজর ডিওডেনাল প্যাপিলা ওপেনিং করে ফ্রম 8 to 10 সেন্টিমিটার ডিস্টাল ফ্রম দ্য পাইলোরাস, অর্থাৎ পাইলোরাস থেকে 8 to 10 সেন্টিমিটার ডিস্টালে পোস্টেরো মিডিয়াল ওয়ালে মেজর ডিওডেনাল প্যাপিলা ওপেনিং করে, এবং মাইনর ডিওডেনাল প্যাপিলা ওপেনিং করে পোস্টেরো মিডিয়াল ওয়ালে এবং পাইলোরাস থেকে 6 to 8 সেন্টিমিটার ডিস্টালে। তাহলে মেজর ডিওডেনাল প্যাপিলা এবং মাইনর ডিওডেনাল প্যাপিলার মধ্যে
ডিস্টেন্স যদি বলি আমরা 2 সেন্টিমিটারের মতো পাই, এবং দুইটাই ওপেনিং করে আমাদের পোস্টেরিয়র মিডিয়াল ওয়াল অফ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিওডেনাম। এখন মেজর ডিওডেনাল প্যাপিলাতে ওপেনিং করে হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট এবং কমন বাইল ডাক্ট, এই দুইটা মিলে ফর্ম করে আমাদের অ্যাম্পুলা অফ ভ্যাটার। আর মাইনর ডিওডেনাল প্যাপিলাতে ওপেনিং করে এক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট। এখন যদি আমরা আর্টারি সাপ্লাই সম্পর্কে জানি ডিওডেনামের, যেহেতু আমরা ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড জানি, তাহলে আর্টারি সাপ্লাই আমরা ইজিলি পারবো, কারণ ডিওডেনাম মেইনলি সাপ্লাই করে সিলিয়াক ট্রাঙ্ক এবং সুপ্রিয়র মেসেন্ট্রিক আর্টারি। কারণ আমরা কিছুক্ষণ আগেই বলেছি যে ডিওডেনাম ডেভেলপস অ্যাবভ দ্য মেজর ডিওডেনাল প্যাপিলা এন্ডোডার্ম অফ ফোরগার্ড, আর এন্ডোডার্ম অফ ফোরগার্ডের আর্টারি হচ্ছে আমাদের সিলিয়াক ট্রাঙ্ক, এজন্য এটা কী করবে, সিলিয়াক ট্রাঙ্ক থেকে সাপ্লাই করবে। এবং বিলো দ্য মেজর ডিওডেনাল প্যাপিলার পার্টটা আমাদের ডেভেলপ করে এন্ডোডার্ম অফ মিডগার্ড, আর এন্ডোডার্ম অফ মিডগার্ডের আর্টারি হচ্ছে আমাদের সুপ্রিয়র মেসেন্ট্রিক আর্টারি। সো এটা সুপ্রিয়র মেসেন্ট্রিক আর্টারি দিয়ে সাপ্লাই করবে। তাহলে মূলত ডিওডেনাম সাপ্লাই হয় সিলিয়াক ট্রাঙ্ক এবং সুপ্রিয়র মেসেন্ট্রিক আর্টারি দিয়ে। এখন আমরা বললাম যে ডিওডেনাম হচ্ছে রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তো এরপরে আমাকে আরও কোশ্চেন করতে পারে যে আর কী কী রেট্রোপেরিটোনিয়াল অর্গান আছে। রেট্রোপেরিটোনিয়াল অর্গানগুলো হচ্ছে রেকটাম, প্যানক্রিয়াস এক্সেপ্ট ইটস টেইল, মানে প্যানক্রিয়াস ও রেট্রোপেরিটোনিয়াল অর্গান, শুধু এর টেইলটা বাদে। দেন কিডনি, সুপ্রারেনাল গ্ল্যান্ড, অ্যাওর্টা, ইনফিরিয়র ভেনা কাভা, ইউরেটার, অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, এগুলো মোটামুটি সবগুলো হচ্ছে আমাদের রেট্রোপেরিটোনিয়াল অর্গান। তো থ্যাংক ইউ, এটাই ছিল আমাদের ডিওডেনাম সম্পর্কে।